জল্পনার অবসান। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বড় পুরস্কার পেলেন শুভেন্দু অধিকারী। বঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अभी कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। যে কোনো রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল শাহকে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাদের তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবু বিধায়কদের বৈঠক হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম স্থির হয়েছে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন। জিতেছিলেন 1956 ভোটে। নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এবার মমতার পাড়ায় এসে তাকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু। তৎকালীন বিরোধী দলনেতার উপর ভরসাও রাখে কেন্দ্রীয় নেতৃত্ব। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। মমতার বিরুদ্ধে শুধু জয়ই পাননি, আগের চেয়ে সেই জয়ের ব্যবধানও অনেক বাড়িয়েছেন। ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন 15,000-এর বেশি ভোটে। স্বাভাবিকভাবেই দলের অন্দর ও বাইরে শুভেন্দুই যে মুখ্যমন্ত্রীর দৌড়ে সব থেকে এগিয়ে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এবার সর্বসম্মতিক্রমে তার নামের পাশেই মুখ্যমন্ত্রীর তকমা পড়ল। এখন অপেক্ষা শনির শপথ গ্রহণের। ক্যালকাটা নিউজ।